দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হিজবুত তাওহীদের যে কর্মী বা সমর্থক যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। 2022 সালে কিন্তু আসলে একজনকে হত্যা করা হয়েছে পাবনায় হিজবুত তাওহীদের কিছু ভাইদের উপর হামলা করেছে এমনটি কিন্তু তারা বলছেন। সেই হামলার প্রতিবাদে বা যারা হামলা করেছে তাদের বিচার চেয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম অবস্থায় তারা মানববন্ধন করেছেন। তারপরে এক পর্যায়ে তারা সুপ্রিম কোর্টের সামনে যে সড়কটি রয়েছে ওইখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এক পর্যায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কটি এক পর্যায়ে উত্তাল অবস্থা রয়েছে এবং তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। দর্শক, লাইভ কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আজকে হিজবুত তাওহীদরা যে বিক্ষোভ মিছিল করছেন বা যে মানববন্ধন করছেন এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। দর্শক, গতকাল আমি যদি একটু পরে আপনাদেরকে শোনাই যে গতকাল পাবনায় হিজবুত তাওহীদের সদস্যদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে তারা মানববন্ধন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেই মানববন্ধন শেষে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিল শেষে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব কি কারণে বা কি উদ্দেশ্যে বা কি দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন, একটু জানার চেষ্টা করব কি দাবিতে বিক্ষোভ মিছিলটি করেছেন। আমাদের হিজবুত তাওহীদের পাবনায় হচ্ছে গত এক বছর আগে আমাদের হিজবুত তাওহীদের ভাইদের উপর পাবনা গত এক বছর আগে হামলা করা হয়েছে। এক বছর যেতে না যেতে আজকে গতকালে রাতে 8:30টায় আমাদের 6 জন ভাইয়ের উপর হামলা করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর আহত। আমরা এর কোনো বিচার পাচ্ছি না। আমরা সেই বিচারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিলে নেমেছি। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন এই বিচার চেয়ে? হ্যাঁ, অনেকবার দেওয়া হয়েছে। না, আমরা কোনো বিচার পাচ্ছি না। বলা হচ্ছিল যে একজনকে হত্যা করা হয়েছে বা কবে হত্যা করা হয়েছে? জি, গত 2023 সালের 22 আগস্টে। না, আমরা কোনো বিচার পাই নাই। আমরা বিচার চাইছি, আমরা কোনো বিচার পাই নাই। আমরা তখনও হচ্ছে মানববন্ধন করেছি, আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা সেই আজকে এক বছর যেতে না যেতে আজকে এক বছর পরে আমাদের ভাইদের উপর আবার হামলা করা হয়েছে। আমরা সেই বিচারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিলে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবে না। হিজবুত তাওহীদের যে সমর্থক বা কর্মী যারা রয়েছে তারা কিন্তু এমনটি বলছিলেন এবং এই হিজবুত তাওহীদের মানববন্ধন এই মানববন্ধন ঘিরে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে অসংখ্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু পুলিশ এখানে কঠোর অবস্থানে রয়েছেন। এবং এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিজবুত তাওহীদের যে কর্মী বা সমর্থক যারা রয়েছে তারা কিন্তু যারা হামলা চালিয়েছে গতকাল পাবনায় যারা হামলা চালিয়েছে হিজবুত তাওহীদের সদস্যদের উপর, তো বিচারে তাদের যারা হামলা চালিয়েছে তাদের বিচারের দাবিতে কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে। কি দাবিতে আসলে বিক্ষোভ মিছিলটি করেছেন? এখানে আমাদের বিগত 7 বছর আগে আমাদের এক সুজন মণ্ডলকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার প্রতিবাদে আমরা এখানে বিচার চাইছি। এখন বর্তমান সেই যারা হামলা একই কৌশল আমাদেরকে গতকালকে রাত 8টার সময় অতর্কিত হামলা করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, হামলা করা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে নারীরা রয়েছেন এবং পুরুষরা রয়েছেন। আসলে তারা যে মানববন্ধন করছিলেন এই মানববন্ধনটি ইতিমধ্যেই শেষ করে দিয়েছেন, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে যে দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন, যারা হামলা চালিয়েছে সেই একটু আমাদেরকে বলবেন আসলে কি দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন। জি, কি দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান এবং বিক্ষোভ মিছিল করেছেন? আচ্ছা, আমাদের আজকের
এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে গতকালকে রাত 8:30টায় আমাদের পাবনায় ঘোষপুরে সেখানে এই রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী, তারা আমাদের ভাই বোনদের উপরে, আমাদের সদস্যদের বাড়িঘরে নৃশংসভাবে হামলা চালিয়েছে এবং সেখানে আমাদের 10 জন সদস্য গুরুতর আহত হয়েছে। তার মধ্যে একজন খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং তাদেরকে রাজশাহী মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। তো সেই ঘটনার বিচার দাবিতে আমরা মূলত আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন আমরা পালন করেছি।